আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। রাজনৈতিক চর্চা এখন মধ্য গগনে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে 13ই মে ভোট গ্রহণ। তার আগে একের পর এক জনসভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 3রা মে শহর বর্ধমানের গোদার বালির মাঠে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বর্ধমান শহরের গোদার বালির মাঠে পরিদর্শনে যান বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মাঠ পরিদর্শন করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, শুধু লেখায় থাকে প্রশাসনিক বৈঠক, কিন্তু উনি প্রধানমন্ত্রীকে গালি দেন। আমরা জানি না এটা কি ধরনের বৈঠক। আমাদের বেলায় আইন দেখাবেন, আমরাও এর জবাব দেব। যেহেতু সরকারের লোক মাথার উপর বসে আছে, তাই তার প্রতি আনুগত্য দেখানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর একটা ব্যানার লাগিয়ে দিয়ে দেশের প্রধানমন্ত্রীকে গালিগালাজ করবেন, আমরা আমাদের বক্তব্য রাখবো। ওনারা রাজনীতি করবেন আর বিজেপি করতে এলেই আইন দেখাবেন। সভা টভা করেন এখানে, আমরা দেখতে এলাম প্রধানমন্ত্রী কেন করতে পারেন না, মুখ্যমন্ত্রী করলে। আর এখন নির্বাচন চলছে, নির্বাচনের জন্য মাঠ চাই জনসভার জন্য। আমরা আপিল করেছিলাম, বিডিও অফিস থেকে বোধহয় জানানো হয়েছে যেটা দেওয়া যাবে না, বিডিএ ডেভেলপমেন্ট অথরিটি থেকে বলেছে। তো সেই জন্য আমরা দেখতে এলাম যে এখানে মুখ্যমন্ত্রী যদি সভা করতে পারেন আর প্রধানমন্ত্রী কেন করতে পারবেন না। এই জমিটা একসময় নেওয়া হয়েছিল জনহিতে, সাধারণ চাষির কাছ থেকে জমি নিয়ে নেওয়া হয়েছিল, আর দিয়ে একটি কোম্পানিকে হসপিটাল করার জন্য বাকি সব লিজ হিসাবে দেওয়া হয়েছে। মাঠ ফাঁকা পড়ে আছে, জনস্বার্থে ব্যবহারে খেলাধুলা হয়, গরু চড়ছে। তো সেই জন্য একদিনের জনসভার জন্য মাঠ পাওয়া যাবে না, কি অসুবিধা আছে এটা আমরা জানি না। টিএমসির নেত্রী পেতে পারেন, বিজেপির নেতা কেন পাবেন না, এই প্রশ্ন আমাদের মাথায় এসছে। তাই আমরা একবার দেখতে এলাম ব্যাপারটা কি কি সমস্যা আছে। কেন সেটা তো আমরা দেখতে এলাম, মাঠে কি সমস্যা কি আছে না আছে। এটা মনে হলো যোগাযোগের সুবিধা, হাইওয়ে পাশে আছে, সেই জন্য মাঠকে আমরা চয়েস করেছিলাম। তো অ্যাডমিনিস্ট্রেশন কেন মানা করেছে আমরা বুঝতে পারছি না। এখানে কি অসুবিধা আছে, ফাঁকা জায়গা, বসতিও নাই, কোনো সমস্যা নেই। এত লোক আসবে যাবে, ফাঁকা জায়গা চাই, গাড়ি রাখার জন্য জায়গা চাই। তো সেই জন্য এই পজিশনটা আমরা দেখতে এসেছিলাম। বাকি কথাবার্তা বলবো, কেন দিতে পারছেন না, তাদের অসমর্থতা কেন, রাজনৈতিক কারণ কি অন্য কোনো কারণ, এটা আমাদের খোঁজ করতে হবে। আমরা যেদিন খবর এসেছিল সেদিনই অ্যাপ্লিকেশন করেছিলাম। জানি না, আমরা প্রথমবার বোধহয় চেয়েছি, এটা প্রথমবারই মানা করেছে, কারণ মাঠ পড়ে আছে বলে আমরা চেয়েছিলাম। তো ডেভেলপমেন্ট অথরিটি কি তাদের নীতি নৈতিকতা আছে, কি তাদের নিয়ম কানুন আছে আমাদের জানা নেই। কেন বিনা কারণে কোনো গ্রাউন্ড না দেখিয়ে আমাদেরকে ক্যান্সেল করা হয়েছে, সেটা আমরা জানতে এসেছি। যে একটা পার্টি বা একজন নেত্রী সভা করতে পারেন, এখানে কেন হয় না। এখন এই জন্য বারবার আমাদের কোর্টে যেতে হয়। কলকাতাতে ভিক্টোরিয়া হাউসের সামনে চিরদিন টিএমসি সভা করতো, আমরা যখন চেয়েছি আমাদের দেয়নি পুলিশ। পরে হাইকোর্টে গিয়ে আমরা সেই অনুমতি নিয়ে এসে সভা করেছি। এখানেও কি সেই পরিস্থিতি তৈরি হবে, না কি পাওয়া যাবে, বা আমাদের কাজের উপযোগী কিনা, সেই সব দেখার জন্য এসেছি। সাই মাঠ আছে, বিকল্প ওটাও দেখেছি। ওটা অনেক বড় জঙ্গল আছে, ফাঁকা পড়ে আছে না, সেখানে খরচা অনেক বেশি হবে সেটাকে ঠিক করতে। দুটো মাঠের জন্য পারমিশনের জন্য আমরা চিঠি লিখেছি, এনারা না করে দিয়েছেন, ওখান থেকে কোনো উত্তর আসেনি। সাইয়ের মাঠ এবং এই হেলথ সিটির মাঠ, তো ভিডিও কেন দেয়নি সেটা আমাদের জানি, কিন্তু লিখিতভাবে না করে দিয়েছেন। সেটা এখন দেখি আমরা। আজকে তো সব খবর এসছে, আজকে দেখলাম আমাদের পার্টির নেতারা বসে ঠিক করবেন কি করা উচিত, কোনটা উপযুক্ত হবে, সেই অনুযায়ী আমরা প্রস্তুতি নেব। এই মাঠে কি নদীর সবার ঠিক হবে জায়গাগুলো? এই যে মাঠ আছে এটা তো যথেষ্ট, 1 লাখ লোক দাঁড়াতে পারে। তার সঙ্গে হেলিকপ্টার অন্যান্য মিলিয়ে কতটা জায়গা লাগবে সেটা আমরা একটু, যতক্ষণ না ওনাদের এসপিজি এরা আসছেন তারা পরিষ্কার নয়, আমরা দেখে যাচ্ছি মোটামুটি আইডিয়া করে কতটা বড় মাঠ আছে, সে অনুযায়ী কথাবার্তা হবে। রাজনৈতিক উদ্দেশ্য হতে পারে, কারণ নির্বাচনের সময় তো না করতে পারেন, আর প্রধানমন্ত্রীকে না করে দিচ্ছেন, এই ব্যাপারটা চিন্তার বিষয় আছে। রাজনৈতিক কারণে যদি প্রশাসনিক কোনো বৈঠক বা ইয়ে করে লেখা হয় প্রশাসনিক, আর উনি প্রধানমন্ত্রী গালাগালি দেন, ওটা কি ধরনের প্রশাসনিক বৈঠক? এইসব ঘোমটার আড়ালে খেমটা করছেন, আমরা জানি না কি করছেন ওনারা, কে মাথায় বসে আছে। সেই জন্য এই ধরনের কানুন করে সবই আপনারা করে নেবেন, আমাদের বলে আইন দেখাবেন, আমরাও এর জবাব দেবো। আপনি যেহেতু সরকারের লোক বসে আছেন মাথার উপরে,
সরকারের প্রতি আনুগত্য আছে। মুখ্যমন্ত্রী একটা যে কোনো ব্যানার লাগিয়ে দিয়ে আপনার পার্টির লোককে নিয়ে ডেকে বৈঠক করবেন, দিয়ে প্রাইম মিনিস্টার থেকে আরম্ভ করে সরকারকে গালাগালি দেবেন, এটা কি ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠক? আমরা আমাদের বক্তব্য রাখবো, এটা কি কারো বাপের সম্পত্তি নাকি? সরকারি সম্পত্তি কোনো একটা কোম্পানি পেয়েছে, তাকে তো লিজ দিয়েছেন, ওনার অধিকার নেই, উনি মাথায় বসে আছেন নৈবেদ্য লাড্ডু হয়ে। সেই জন্য ওনারা রাজনীতি করবেন সব আড়ালে, আর বিজেপি করতে গেলে তখন আইন দেখাবেন। বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।